আসসালামু আলাইকুম। দেখেন সিঙ্গাপুরে কেমন করে ওই মশার ওষুধ দেয় দেখছেন। এই প্রত্যেকটা এরিয়ার মধ্যে এইভাবে প্রতিদিন 10 জন 5 জন করে 10 জন 5 জন করে মশা ওষুধ দেয় এইভাবে প্রতিটা দিন। আমাদের বাংলাদেশে এরকম উদ্যোগ নিলে মশা থাকবো না। দেখছেন কীভাবে মশা ওষুধ দিতেছে। এই যে মশা মরে, প্রচুর পরিমাণে মশা মরে। তো আমি চাই প্রত্যেকটা কান্ট্রিতে এইভাবেই মশা ওষুধ এইভাবেই দেয়, কিন্তু আমাদের দেশে আসলে দেবো কিনা জানি না। সিঙ্গাপুরের ল আসলে খুবই ভালো আইন, কারণ আমি লাইক করি। এরকম যদি আমাকে বাংলাদেশ হইতো অনেক এগিয়ে যেত, কারণ আইন কারণ দিকে সরকার যা বলে তাই, আর সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই। সরকারে খুব সুযোগ সুবিধা দেয় প্রত্যেকটা মানুষেরই। এইভাবে মশা ওষুধ দিয়া মশা মারে। আমাকে বাংলাদেশে এরকম তৈরি করে যদি মশা ওষুধ দিত অনেক এগিয়ে যেত। শুধু মশার লিগে, মশার কারণে অনেক মানুষ মারা যায় ডেঙ্গুতে। তাই বলি আমাদের দেশ আসলে উন্নত হওয়ার খুব টাফ ব্যাপার, কারণ যে যতই উন্নত কিন্তু মানুষের ক্ষেত্র যাব না, বুঝছেন। আশা করি আস্তে আস্তে মানুষের মন মানসিকতা অনেক ভালো হয়ে গেতেছে, তারপরেও কিন্তু যে স্বভাবটা ওই রকম আসলে পাল্টাইতে খুব কষ্ট। বা ওই যে মশা ওষুধ দিতেছে কীভাবে আসলে ভাষা প্রকাশ করা যায় না, যে এরা কাজ করে খুবই একটা অদ্ভুত। দেখতে থাকেন, আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ। এই দোয়াই রইল আপনাদের কাছে, আর কামনা রইল। তো আমি নতুন মানুষ, নতুনভাবে কথা বলি, তো যদি ভুল ত্রুটি করে হয়ে থাকে আমার অবশ্যই মাফ করে দিবেন। আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, এই কামনাই রইল আপনাদের কাছে। তো ভালো থাকবেন।